2 বছর ধরে চলা ফিলিস্তিনের উপর চাপিয়ে দেওয়া আক্রমণে 900 ইসরায়েলি সেনাবাহিনীর সদস্য নিহত হয়েছে। এটা একটি বড় খবর। সেটা হলো ইসরায়েলের উত্তপ্ত হওয়ার খবর। আমাদের সারা বাংলাদেশও কিন্তু খুব উত্তপ্ত। আজকের দৈনিক আমার দেশ পত্রিকা অত্যন্ত গরম, প্রতিটি খবর বেশ উত্তপ্ত হবার মতো। কারণ বাংলাদেশে আসলে ইতিমধ্যে ঘটে গিয়েছে অনেকগুলো ঘটনা। জাতীয় পার্টি নিষিদ্ধ করার ব্যাপারে জামায়াত সায় দিয়েছে, দাবি করেছে এনসিপি, অর্থাৎ জামায়াত এনসিপি মোটামুটিভাবে ঐক্য। কিন্তু বিএনপি এটাতেও বাগড়া সেজেছে। একইভাবে যেমন সন্ত্রাসী ছাত্রলীগ নিষিদ্ধ করার ব্যাপারে বিএনপির বাধা ছিল, জাতীয় পার্টি নিষিদ্ধ করার ব্যাপারেও বিএনপির বাধা দেখা যাচ্ছে। অতীতেও বিএনপির হাত ধরেই ফ্যাসিবাদীরা এসেছে আর মানুষের উপরে অত্যাচার নির্যাতন করেছে। মানুষের উপরে এই অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে, আওয়ামী লীগের অত্যাচার নির্যাতনের ক্ষেত্রে বিএনপি কম দায়ী নয়, কারণ তারাই বারবার পুনর্বাসিত করেছে তাদেরকে। সারা দেশ যে গরম, আজকে আমার দেশের যে শিরোনামগুলো ছিল গরম শিরোনাম, সেগুলো হলো কৃষি বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা সব স্থগিত করেছে কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভয়াবহ অবস্থা, আওয়ামী লীগ ফিরার একটি সিমটম দেখা গিয়েছে, সিভিল সিমটম। ওয়াকারুজ্জামান নুরুর উপরে হামলা করে আওয়ামী লীগ ফিরার যে সামরিক সিমটম সেটা দেখিয়ে দিয়েছেন সামরিক বাহিনীর সায়। আর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হামলায় দেখা গিয়েছে সেই সিভিল সিমটমটা। খালেদা জিয়াকে যেই বিচারপতি শাস্তি দিয়েছিল সেই বিচারপতির পরিস্থিতি কি জানা আছে? কোনো ধারণা আছে? সেই বিচারপতি পদত্যাগ করেছিলেন। খালেদা জিয়াকে একটি মিথ্যা মামলায় 10 বছরের কারাদণ্ড দিয়েছে। সেই বদমাইশ বিচারপতি পদত্যাগ করেছে। সে পদত্যাগ করলে হবে না, তাকে চরম শাস্তি দিতে হবে। দুর্নীতিবাজ বিচারপতিদেরকে ধরে ধরে শাস্তি দিতে হবে, নয়তো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ যেভাবে হামলা করেছে ঠিক সেইভাবে এদেরকে ধরা হবে। নির্বাচন কমিশনার রকিবকে ধরা হয়েছে না, হুদাকে ধরা হয়েছে না। সংসদ নির্বাচনে সরকারের ফ্রি অ্যান্ড ফেয়ার করতে 42টি নীতিমালা প্রণয়ন করেছে। এই যে দেখেন আজকের দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনাম, জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি জামায়াত ও এনসিপির একমত, বিএনপির না। এরপরের খবরটি হলো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা বন্ধ, হল বন্ধের নির্দেশ। এরপরে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রণক্ষেত্র, শিক্ষক সহ আহত কয়েকশো। এরপরে দেখেন সংসদ নির্বাচনে ইসি নিচ্ছে 42 পদক্ষেপ, খালেদা জিয়াকে সাজা দেওয়া সেই বিচারকের পদত্যাগ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের তালা ভাঙচুর, আহত 10। সিটি স্ক্যানের ভিপি নূরের অবস্থা ভালো, সিটি স্ক্যান রিপোর্টও ভালো। প্রথমে জ্ঞান ফেরার পর তিনি হেসেছেন। এই ছিল আমার দেশের প্রথম পৃষ্ঠা। কি গরম খবর সব খেয়াল করেছেন? কারণ দেশের অবস্থা উত্তপ্ত, পরিস্থিতি তো গরম হবেই। সেনাপ্রধান ও পিএসওর সাক্ষাৎ নিয়ে, মানে প্রধান বিচারপতি সাক্ষাৎকার নিয়ে দেশ জুড়ে উত্তপ্ত। সেনাপ্রধান কিন্তু প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে পারেন না, ক্ষমতা দেখানো ছাড়া আর কোনো পথ নেই। ক্ষমতা দেখাতে গিয়েছেন ভয়ে, ওয়াকার ভয়ে আছে, জাতিসংঘের নিষেধাজ্ঞার ভয়ে আছে। 72 অপরাধী সেনা কর্মকর্তাকে বিচারের মুখোমুখি করার ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে নির্দেশনা দিয়েছে, ওয়াকার সেই বিচার করতে গড়িমসি করেছে। শনিবার
জাতিসংঘ থেকে চাপ খেয়ে ওয়াকার প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করেছেন যেন একটি ফেব্রিকেটেড বা অ্যাডাল্টারেট মিশ্র অশুদ্ধ রায় দিয়ে সেই সেনা সদস্যদেরকে নির্দোষ প্রমাণ করে বিচারের মুখোমুখি তো করাতেই হবে এখন, নইলে নিষেধাজ্ঞা স্যাংশন খাবে জাতিসংঘের। এখন সে চাইছে বিচারের মুখোমুখি দাঁড় করিয়ে বিচারকে প্রভাবিত করে রায় দিয়ে তাদেরকে নির্দোষ প্রমাণ করার মাধ্যমে সেখান থেকে মুক্ত করে আনা। বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারী রাজনীতি ফিরতে দেব না, সাক্ষাৎকারে ইয়াসিন আরাফাত। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করেছেন ভিপি প্রার্থী ইয়াসিন আরাফাত। ক্যাম্পাস আধিপত্য স্বৈরাচার রাজনীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের অঙ্গীকার করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সমন্বিত সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেলের এই প্রার্থী বলেন, নির্বাচিত হলে আবাসন সংকট, শিক্ষক রাজনীতি, নিরাপত্তা, খাদ্য সংঘর্ষ বিদ্যমান সমস্যাগুলো সমাধান করার জন্য চেষ্টা করা হবে। প্রাথমিক শিক্ষকদের 2169 পদে নিয়োগ বিজ্ঞপ্তি। আন্তর্জাতিক আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী, 47তম প্রতিষ্ঠাবার্ষিকী। জাতীয়তাবাদী রাজনীতির প্রাণ ভোমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তারপরে আছে আপনার আব্দুস সালাম, খালেদা জিয়া, তারেক রহমান, সালাম তালুকদার, খন্দকার দেলোয়ার। এখানে মান্নান ভূঁইয়ার ছবি ব্যবহার করা হয়নি, মির্জা ফখরুলের ব্যবহার করা হয়েছে। মান্নান ভূঁইয়া যে কাজ করেছে বিএনপির সাথে, অল্প সময়ে কঠিন পরের সিদ্ধান্তটি আগে নিয়ে ফেলেছে, এ কারণে মান্নান ভূঁইয়া সফল হয়নি। আর ফখরুল, প্রথম আলো, ভারত তাদের পরামর্শ নিয়ে ধীরে ধীরে কাজ করেছে, এ কারণে ফখরুল সফল হয়েছে। বিএনপি কিন্তু এখন বিএনপিতে আদর্শের মধ্যে খালেদা জিয়া, তারেক রহমানের মতাদর্শের কোনো মূল্য নেই এবং তারা কোনোভাবেই এখন আর তাদের সিদ্ধান্তের মূল্যায়ন হচ্ছে না। আদর্শের কথা তো পরে। চীনের বৈশ্বিক প্রভাব তুলে ধরতে জিনপিংয়ের অস্ত্র। আজকে কিছু আরও চমৎকার হার্ড ডিস্ক টেকসই রাখার কৌশল, কম্পিউটারের হার্ড ডিস্কের কথা বলা হচ্ছে। কিভাবে এআই প্রম্পট তৈরি করবেন, এআই এটা পড়লে খুব উপকার পাবেন। এই যে দেখেন, কোন ল্যাপটপের কেমন দাম, হ্যাঁ, টেকনোলজি কিভাবে কিনবেন, এআই প্রম্পট। এরপরে আছে পড়াশোনার পৃষ্ঠা। গ্রামগঞ্জের খবরে আছে এনসিপির 51 সদস্য নির্বাহী কাউন্সিল গঠন। যুবদল নেতাকে গাছে বেঁধে পেটালো আওয়ামী লীগ ক্যাডাররা। রাষ্ট্রীয় ছকে গুম 2 বিসিএস ক্যাডার। সর্বোচ্চ সর্বনিম্ন ফি নির্ধারণ করে এফআরসির প্রজ্ঞাপন। দাভোসে 3 সেপ্টেম্বর থেকে গ্লোবাল এসএমই সামিট। ঢাকায় 5 দিন ব্যাপী মধুমেলা শুরু। বিরোধিতার মুখে আজ থেকে বাড়ছে কন্টেইনার চার্জ। চট্টগ্রাম বন্দরের কথা বলা হয়েছে এখানে মূলত। এই ছিল আমার দেশের প্রাথমিক সংবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।